দেখো 312 পেজ দেখো 7। হ্যাঁ, এটা মান দেওয়া আছে, এক্স এর মান কি দেওয়া আছে a sin থিটা, স্কয়ারগুলো তো আগেই করছিলাম, আর ওয়াই এর মান বি tan থিটা। হ্যাঁ, এটা জাস্ট মানগুলা পুট করে দাও, অঙ্ক আর কিছু নাই। হ্যাঁ, আসো লেফট হ্যান্ড সাইড, a স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার। তাহলে a স্কয়ার এক্স স্কয়ারে এক্স এর জায়গায় এক্স এর মান বসাও। হ্যাঁ, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে a sin থিটা। হ্যাঁ, এক্স এর মান a sin থিটা, উপরে স্কয়ার, তার নিচে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কত? বি tan থিটা। হ্যাঁ, ওয়াই এর মান বি tan থিটা, তার উপরে স্কয়ার। তাহলে উপরে স্কয়ারই, নিচে স্কয়ার ভাঙাও, স্কয়ার সাইন স্কয়ার থিটা, এখানে বি স্কয়ারই, নিচে স্কয়ার ভাঙাও, তাহলে তোমরা বলবে বি স্কয়ার tan স্কয়ার থিটা। কাটো স্কয়ার কাটো, বি স্কয়ার কাটো। তাহলে সাইন স্কয়ার উপরে উঠাইলে সাইনের উল্টা কি হয়? কোসেক হয়, তার মানে কোসেক স্কয়ার থিটা। আর tan এর উল্টা কি হয়? কট, তাই না? সাইন কোসেক, কসেক, সাইন কোসেক, সাইনের উল্টা কোসেক, ট্যান কট, ট্যানের উল্টা কট হয়, রাইট? তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটার মান 1 হয়। হ্যাঁ, পাশে লিখে দাও, যেহেতু কোসেক স্কয়ার থিটা এটা সূত্রই, তাই না? মাইনাস কট স্কয়ার থিটা 1 ইকুয়াল টু RHS ব্র্যাকেটে পুট। এটাই, কিছুই ছিল না, জাস্ট মান বসাই দাও, অঙ্ক কমপ্লিট। চলো আসো 8। দেখো 8 কি বলছে, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1। এখান থেকে না এটা মান বার করে নিয়ে পরে লেফট হ্যান্ড সাইডে যাই। হ্যাঁ, স্কয়ারটা ওই পারে দিয়ে দিই, তাহলে বা সাইন থিটা সমান সমান কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে বলো, সুতরাং সাইন থিটা সমান সমান কি হবে বলো? তোমরা জানো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি হয়? কস স্কয়ার, তাই না? একের থেকে সাইন স্কয়ার বাদ দিলে কস স্কয়ার হয়, আর 1 মাইনাস কস স্কয়ার মানে কি হয়? সাইন স্কয়ার হয়, রাইট? স্কয়ারের সূত্রটা এইটা ছিল না, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1। এখান থেকে আমি যদি বলি সাইন স্কয়ারটা ওই পারে দিবে, তাহলে কি হবে? এগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার, তাই না? তাহলে একের থেকে সাইন স্কয়ার মাইনাস করলে উল্টা হবে, কস স্কয়ার হবে, আর কস স্কয়ার যদি বাদ দাও তাহলে সাইন স্কয়ার হবে। তাহলে বলো 1 মাইনাস সাইন স্কয়ার মানে, তাহলে তোমরা কি লিখতে পারবে? কস স্কয়ার। ওকে, খেয়াল করো, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার হয়, আর 1 মাইনাস কস স্কয়ার মানে সাইন স্কয়ার হয়, উল্টা। হলো তো দূর, বুঝলে? 1 মাইনাস সাইন স্কয়ার মানে কত থিটা? কস স্কয়ার থিটা। চলো আসো, প্রমাণ করতে বলছে, আসো লেফট হ্যান্ড সাইড লেখো। কি আছে? কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। চলো, কস স্কয়ার থিটাই, আর কস টু দি পাওয়ার 4 এ তোমরা জানো 4 এ কিভাবে লেখা হয়? স্কয়ার দিয়ে তার হোল স্কয়ার, তাই না? ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। এবার মান বসায় দাও তো, কস স্কয়ার থিটার মান কত? এই যে দেখো, কস স্কয়ার থিটার মান হচ্ছে সাইন থিটা, এখানে আবার কস স্কয়ার থিটার মান কত? সাইন থিটা, তার উপরে আবার হোল স্কয়ার। তাহলে সাইন থিটাই, এখানে স্কয়ার করলে সাইন থিটা স্কয়ার করলে তোমরা বলবে সাইন স্কয়ার থিটা, রাইট? তাহলে কস স্কয়ার থিটার মান সাইন থিটা, কস স্কয়ার থিটার মান সাইন থিটা, উপরে স্কয়ার, তাহলে সাইন থিটা স্কয়ার করলে সাইন স্কয়ার থিটা। এবার বলো এটার জায়গায় কত লিখতে পারবো? এটার মান তো প্রশ্নেই দেওয়া আছে, বলো এটার মান তো শুরুতেই দেওয়া আছে, বলো সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটার জায়গায় কত লিখতে পারবো? 1, তাই না? দেখো আমরা কি করলাম, কস স্কয়ারের মান সাইন, কস স্কয়ারের মান সাইন, উপরে স্কয়ার, তার মানে সাইন স্কয়ার থিটা। এবার সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান তো 1, লেখো যেহেতু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1, এটাই তো আছে না রাইট হ্যান্ড সাইডে, ইকুয়াল টু RHS, তাই না? সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান 1 ইকুয়াল টু RHS। চলো এবার আমরা সংক্ষিপ্তে চলে যাই। হ্যাঁ,
সংক্ষিপ্তের প্রথমটা আগের দিন হোমওয়ার্কও ছিল। আর cos থিটার মান কত দেওয়া আছে 2√3, আর sin থিটার মান 2। তাহলে আগের দিনই আমরা শিখছিলাম কি হয়, এখান থেকে না থিটা গুলা সরাই, তাহলে সাইন আর কস সরানোর বুদ্ধি কি, স্কোয়ার করে যোগ করলে সাইন কস সরে। এখানেও আর আছে এখানেও আর আছে, প্রবলেম নাই, সেম জিনিস। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে সাইন কস সরানোর নর্মাল প্রসেস হচ্ছে স্কোয়ার করে যোগ করা। এখানে 2√3 আছে, তার হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে স্কোয়ার করলে এখানে কত হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। কেন স্কোয়ার করবো, আর আচ্ছা এটা স্কোয়ার ভাঙালে কত হয়, 2 স্কোয়ার ভাঙালে রাফে করে দেখো 4, আর √3 স্কোয়ার করলে 9 না, কিন্তু কত হবে 3, রুটটা উঠে যাবে। গুণ করো 3 4 12, এটাতে দিয়ে দাও 1 9। ওকে, দুই দিকে স্কোয়ার করলাম, 2 স্কোয়ার 4 হয়, √3 স্কোয়ার 3, তাহলে গুণ করো 3 4 12। আসো ডান দিকেরটাও করি, এটারও দুই দিকে স্কোয়ার করে দাও, আর সাইন থিটা তার হোল স্কোয়ার, আর এদিকে 2 আছে এদিকে স্কোয়ার, তাহলে সুতরাং আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 2 স্কোয়ার কত 4, এটারও দাও 2 নম্বর। 1 আর 2 কি করবো, অবশ্যই যোগ করব, সাইন কস যোগ করলেই তো 1 হয়। ওকে, এখানে দুইটা যদি আলাদা আলাদা সংখ্যা থাকতো, মনে করি এখানে 3 এখানে 4, তখন কিন্তু সংখ্যাগুলো ওই পারে নিয়ে নিতে হইতো। হ্যাঁ, সেম সংখ্যা আছে আর সরাইলাম না। দেখো 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই। কিভাবে যোগ করবে, বাদিকের গুলা বাদিকে যোগ করো, ডান দিকের গুলা ডান দিকে। বাদিকে কি আছে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস এখানে কি আছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সমান সমান ডান দিকের গুলো, এখানে কত আছে 12, প্লাস এখানে কত আছে 4। তাহলে প্রথমে বাদিকের গুলো, হ্যাঁ, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান ডান দিকের গুলো 12 যোগ 4। দুই জায়গাতেই আর স্কোয়ার আছে, আসো আর স্কোয়ার কমন নিয়ে নিই। আর স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে, কস স্কোয়ার থিটা, প্লাস আর স্কোয়ার তো কমন নিলে এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা। এখানে 12 আর 4 যোগ করো, তোমরা বলবে 16। তাহলে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত 1 সমান সমান 16, তাই না? যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান কত হয় 1 হয়। স্কোয়ার করে যোগ করলাম, আর স্কোয়ার কমন, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান 1। চলো ওকে, তাহলে বা আর স্কোয়ার সমান সমান কত হবে 16, তাহলে আর সমান সমান এখানে আরটাও পজিটিভ হবে, হ্যাঁ, √16 হবে, যেহেতু আর গ্রেটার দেন 0। হ্যাঁ, আরটা 0 চেয়ে বড় হবে, আরটা নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ হলে এদিকে পজিটিভ হইতে পারে না। তাহলে আর এর মান √16, তোমরা নিচে নিচে লিখে দাও, আমার জায়গা নেই, এদিকে আমি ছোট করে লিখে দিই। সুতরাং আর এর মান কত, 16 বর্গমূল 4 4 16, পজিটিভ মানটাই নিব। হ্যাঁ, কারণ আর এর মান যদি নেগেটিভ হয় তাহলে এটা গুণ করলে নেগেটিভ হবে, বাদিকে নেগেটিভ ডান দিকে পজিটিভ, এটা তো হইতে পারে না। যেহেতু ডান দিকেরটাও পজিটিভ তাহলে বাদিকেরটাও পজিটিভ হবে, আর পজিটিভই হবে। হ্যাঁ, তাহলে আর এর মান 4 হলো। এবার থিটার মান কিভাবে বার করবে, যে কোনো একটাই বসাই দাও, আর কস থিটার মান 2√3 বা আর সাইন থিটার মান 2, যে কোনো একটাই বসাই দাও, নিচে লেখো। ওকে, তাহলে এগুলো কমন টেকনিক। হ্যাঁ, বারবার বলছি, ত্রিকোণমিতিতে রাস্তা না পাইলে স্কোয়ার করে রাস্তা বানাই নিবে। লেখো আবার, আর কস থিটা সমান সমান 2√3, তাহলে বাদও আর এর জায়গায় আর এর মান বসাও, আর এর মান হচ্ছে 4 ইন্টু কস থিটা সমান সমান 2√3, 2 দিয়ে 4 কাটো 2, তাহলে বা কস থিটার মান কত, √3 দুইটা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে বা কস থিটা সমান সমান বলো, √3/2 কত ডিগ্রি মান, এটা কসে আছে না, এটা কসে আনতে হবে। কস কত ডিগ্রি মান, √3/2 কস 30, সাইন 60 কস 30, পুরোক্ষণ হয় পরস্পর। তাহলে সুতরাং থিটা সমান সমান 30 ডিগ্রি। অ্যান্সারটা লিখে দাও, কাটবে না কিন্তু। হ্যাঁ, সুতরাং আর এর নির্ণেয় মান 4
থিটা এর নির্ণয় মান 30 ডিগ্রি। ওকে, চলো। ওকে, স্কোয়ার করে যোগ করলাম, কিভাবে আসলো? সাইন কস আছে না, স্কোয়ার করে যোগ করলে সাইন কস সরে যাবে। আর এর মান 4, আর এর মান বসাই দিলাম, থিটার মান 30 ডিগ্রি। চলো আসো 2। না, একটু অন্য টাইপের অঙ্ক আসো। এটা ক্যালকুলেশন করে কখনোই বার করতে পারবে না। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে কখনোই বার করা যাবে না, এটা একটু অন্য। সাইন এ প্লাস সাইন বি, দুইটার যোগফল 2। চলো দেখো, সাইন এ প্লাস সাইন বি, এটার মান 2 দেওয়া আছে। আচ্ছা বলো দেখি, সাইনের হাইয়েস্ট মান কত হয়? সাইন আর কসের হাইয়েস্ট মান কত হয়? 1। সাইন কস এদের হাইয়েস্ট মান, ম্যাক্সিমাম মান 1 হয়। তাহলে এখানে সাইন নিয়ে ভাবি। হ্যাঁ, তাহলে বাবু সাইনের হাইয়েস্ট মান কত হয়? 1। তো দুইটা সাইনের যোগফল কত দেওয়া আছে? এখানে বলো দেখি 2 দেওয়া আছে। দুইটা সাইনের যোগফল 2, এটা কি অন্য কোনো ভাবে সম্ভব? তাহলে তোমরা বলবে এইটার মানও কত হবে? 1, আর এইটার মানও কত হবে? 1। অন্য কোনো ভাবে এটা 2 বানানো সম্ভব? অনেকে ভাবতে পারো কেন একটা যদি 1.5 হয় আর একটা হাফ। দেখো, একটা হাফ তো হইতে পারে, একটা হাফ হইলে আরেকটাকে কত হইতে হবে? 1.5, 1.5। কিন্তু সাইনের মান কোনোদিন 1.5 হবে? হাইয়েস্ট মানই 1। তাহলে দুইটা সাইনের যোগফল 2 বা দুইটা কসের যোগফল যদি 2 হয়, তাহলে প্রত্যেকটার মান আলাদা আলাদা ভাবে 1 হবে। হ্যাঁ, দেখো যেহেতু সাইন, দেখো যেহেতু সাইনে ও সাইন বির বৃহত্তম মান 1, বৃহত্তম না, সর্বোচ্চ মান 1 হয়, তাহলে তোমরা বলবে এই সাইনের মানও কত হবে? 1। আর এই সাইন বির মানও কত হবে? তোমরা বলবে 1 হবে। তাহলে বা সাইনের মান যদি 1 হয়, তাহলে কত হবে? সাইন 90 ডিগ্রি। তার মানে এর মান কত হবে? 90 ডিগ্রি। আর এখানে সাইন বির মান 1 না, তাহলে 1 মানে কত? সাইন 90 ডিগ্রি। তাহলে সুতরাং বি এর মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। পরে হলো, তাহলে এর মানও 90, বি এর মানও 90, বার করতে হবে কি? কস এ প্লাস কস বি। এটা রেঞ্জ না দিলে হইতো, সাইনের মান যে কোনো রেঞ্জেই 1 হাইয়েস্ট মান। তাহলে কস কসে এ জায়গায় বসাও, এর মান 90 ডিগ্রি, প্লাস কস কসে বি এর জায়গায় বি এর মান 90 ডিগ্রি, কস 90 0, কস 90 0, দুইটা 0 যোগ করলে 0ই হবে। হ্যাঁ, লেখো তাড়াতাড়ি একটু। ওকে, দুইটা সাইনের যোগফল 2, তাহলে তোমরা বলবে স্যার এই সাইনের মানও 1, এই সাইন বির মানও 1, তাহলে এর মান 90, বি এর মান 90, বসাই দিলাম, অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, আসো তো 3। এই রেঞ্জে বলছে এটার সর্বনিম্ন মান বার করতে। হ্যাঁ, আসো লেখো, 9 10 স্কোয়ার থেকে সর্বনিম্ন বললে আমরা কি করব? স্কোয়ারের সূত্রে ফেলাবো। হ্যাঁ, 9 10 স্কোয়ার থিটা আছে, তো এটার এইভাবে লেখা যায় 3 tan থিটা, তার কি লিখতে পারো? হোল স্কোয়ার। আর এখানে 4 cot স্কোয়ার থিটা আছে, তাহলে তোমরা বলবে এটারে লেখা যায় 2 cot থিটা, তার হোল স্কোয়ার। ওকে, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, নরমাল সূত্রটা দাও। এ সর্বোচ্চ সর্বনিম্ন বলে স্কোয়ারে ফেলাইতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এ মানে 2 tan থিটা, 3 tan থিটা, 2 cot থিটা। ওকে, এটা যা আছে তাই রাখো। মাইনাস এখানে গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে? 12, tan থিটা tan থিটাই। আচ্ছা, কট মানে কার উল্টা বলো দেখি? tan এর উল্টা কট না, তাহলে কটের জায়গায় কি লিখতে পারবে? 1/10, tan tan ক্যান্সেল। এবার 3 tan থিটা প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস 12 কে 12। ওকে, কট মানে tan এর উল্টা। লেখো, সুতরাং প্রদত্ত রাশিটির সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান আমি কিভাবে বলছিলাম? স্কোয়ারের মানটা 0 বসাই দিবে, তাই না? কত হবে? সর্বনিম্ন মানে লোয়েস্ট মান। তো এইটা দেখো, -12 তো -12ই থাকবে, এটা ফিক্সড। আর এই যে এখানে আছেন, এইটার মান কত হইতে পারে? এটা একটা ধোঁয়াশা আছে।
যেহেতু স্কোয়ার আছে না, আমি বলছিলাম স্কোয়ারের লোয়েস্ট মান কত হয়, এটার মান লোয়েস্ট নিব, সর্বনিম্ন মান, যে কোনো স্কোয়ারের লোয়েস্ট মান কত হয়, 0। এবার 0 থেকে 12 -12 বাদ দিলে -12, লেখো যা অসম্ভব, এটা আবার সম্ভব নয়। কেন? স্কোয়ারের লোয়েস্ট মান 0, -12 আসলো, -12 আমি এটা ডাইরেক্ট অসম্ভব লিখে দিলাম। কেন? দেখো তো এইটার মান পজিটিভ, tan এমনি পজিটিভ, স্কোয়ার আছে তো 100% পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দুইটা পজিটিভের যোগফল কোনোদিন নেগেটিভ হইতে পারে? এর জন্য আমি অসম্ভব লিখে দিলাম। চলো একটু অন্যভাবে ভাবতে হবে, আসো আবার লেখো, এটা নিচে লেখো, আবার দিয়ে এটা আবার লেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে না, প্রথমে তো প্লাসের সূত্র দিলাম, এবার মাইনাসের সূত্র, আবার দিয়ে এটা লেখো। 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস লেখো 2 cot থিটা তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মানে প্রথমেরটা মাইনাস বি প্লাস 2 ইন্টু এ মানে 3 tan থিটা ইন্টু বি মানে 2 cot থিটা, হ্যাঁ, সমান সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 tan থিটা ইন্টু, আর এখানে কোয়াট আছে না, কোয়াট মানে কার উল্টো বলে দেখি, কোয়াট মানে tan এর উল্টো, তাহলে আমরা কি লিখতে পারি এখানে 1/tan থিটা, হ্যাঁ, tan tan ক্যান্সেল। দেখো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে 12, ওকে 12 লেখো। সুতরাং প্রদত্ত রাশিটির সর্বনিম্ন মান, প্রদত্ত রাশিটি, এটা করতে দিল না, আচ্ছা এটা পরে দিক করে দেওয়া হবে।